ভিভো X100 Pro 5G মোবাইলে আমরা একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা ক্যামেরা পাচ্ছি। দারুণ কোয়ালিটির ক্যামেরা থাকছে এই মোবাইলে, ডিসপ্লেটাও ডিসেন্ট থাকছে, যথেষ্টই ভালো ডিসপ্লে পাচ্ছি আমরা এই মোবাইলে। পারফরমেন্স ওয়াইজ দেখতে গেলে এতে বেশ ভালো একটা গেমিং চিপসেট থাকছে, ভালো গেম খেলা যাবে, ল্যাগ ফ্রি তোমরা মোবাইলটাকে ইউজ করতে পারবে। পারফরমেন্সও কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই মোবাইলে। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা জেনে নিই আমরা এই মোবাইলে কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তো স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে 3000 নিটস, মানে ব্রাইটনেসটা যথেষ্টই ভালো থাকছে এই মোবাইলে। হেভি সানলাইটেও যদি তোমরা মোবাইলটা ইউজ করো ভিজিবিলিটিতে কোনো রকম সমস্যা হবে না এবং স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য গেম খেলার সময় গেমিং এক্সপিরিয়েন্সটাও কিন্তু যথেষ্টই ভালো হবে এই মোবাইলের সাথে। লুকস ওয়াইজ যদি আসি, ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর করা হয়েছে এবং এর ব্যাক সাইডে আমরা মিনারেল গ্লাস ব্যাক পাচ্ছি। এই ফোনে আমরা IP68 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি, মানে এক কথায় বলতে গেলে এই ফোনটাকে আমরা ওয়াটারপ্রুফ বলতে পারি। তোমাদের জলে যদি হাত থেকে মোবাইলটা পড়ে যায় সেরকম একটা ক্ষয়ক্ষতি হওয়ার চান্স অনেকটাই কম থাকবে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ওজনের দিকে। এই মোবাইলের ওজন হচ্ছে 225 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.91 মিলিমিটার। এই মোবাইলে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি ফানটাচ OS 14 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5400 mAh এর জাম্বো ব্যাটারি 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। এছাড়াও আমরা এই মোবাইলে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পেয়ে যাচ্ছি। ওয়্যার্ড বা ওয়্যারলেস দুটোই কিন্তু যথেষ্ট ফাস্ট চার্জ পাচ্ছি, মানে খুব কম সময় কিন্তু তোমরা মোবাইলটাকে চার্জ করে ফেলতে পারবে। এক কথায় বলতে গেলে তোমরা কাজে বেরোবে, মোবাইলে চার্জ নেই বেশি, টাইমও হয়ে এসছে, ঝটপট মোবাইলটাকে চার্জ করবে, কাজে চলে যাবে, মানে চার্জ করতে কিন্তু বেশি সময় লাগবে না। এবং এই ফোনে আমরা USB Type-C চার্জিং কানেক্টর পাচ্ছি এবং 3.5mm হেডফোন পোর্ট থাকছে না, এতে আমরা Type-C হেডফোন পোর্টই পাচ্ছি এবং এই ফোনের বক্সে আমরা 100 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত একটা কালার ভেরিয়েশনেই লঞ্চ করেছে, অ্যাস্ট্রয়েড ব্ল্যাক কালার। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনে কিন্তু আমরা রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটোই যথেষ্টই ভালো পাচ্ছি। বিশেষ করে রিয়ার ক্যামেরাটা তো দারুণ থাকছে, মানে এই ফোনে রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.75 এবং এতে আমরা সোনি IMX989 সেন্সার পাচ্ছি। একদম ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার, ফ্ল্যাগশিপ ফোন এটা, তাই ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার থাকাটাই বাঞ্ছনীয়, তো সেটাই আমরা পাচ্ছি এবং বেশ ভালো কোয়ালিটির কিন্তু তোমরা ছবি বা ভিডিও তুলতে পারবে এই মোবাইলের মাধ্যমে। এবং এটা একটা OIS লেন্স, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স, তার মানে তোমরা এই মোবাইলের মাধ্যমে কোনো ছবি বা ভিডিও যখন তুলবে তখন যথেষ্টই স্টেবিলাইজ ফুটেজ পাবে, শেক হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে। এবং শুধু যে প্রাইমারি লেন্সটা ভালো দেওয়া হচ্ছে তা না, তারপরে আমরা যে দুটো লেন্স পাচ্ছি সেই দুটো লেন্সও কিন্তু যথেষ্ট দমদার দেওয়া হয়েছে। মানে এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে থাকছে একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.0। তো এই ফোনের ক্যামেরার কথা বলতে গেলে এক কথায় বলা যেতে পারে যে এই ফোনের রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা আমরা বেশ ভালো কোয়ালিটিকে পাচ্ছি। তোমরা সেলফিও বেশ ভালো তুলতে পারবে এবং তোমরা চাইলে কোনো ভ্লগও খুব ভালোই শ্যুট করতে পারবে এই মোবাইলের মাধ্যমে। এই ফোনের রিয়ার ক্যামেরার মাধ্যমে 4K-তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা কানেক্টিভিটির কী কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G Wi-Fi 7 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.4, ডুয়েল 4G ভোল্টি,
NFC এবং IR ব্লাস্টারের সাপোর্টও পাচ্ছি আমরা এই মোবাইলে। মানে এক কথায় বলতে গেলে কানেক্টিভিটি প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশানই থাকছে এই মোবাইলে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা প্রসেসর কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 প্রসেসর। এটা একটা 4nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 3.25 GHz এবং এতে আমরা ইমমর্টাল G720 MC12 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে এক কথায় এই মোবাইলে আমরা বেশ ভালো পারফরমেন্স পাচ্ছি, মানে দারুণ গেম খেলা যাবে এই মোবাইলে। আমরা পারফরমেন্স কিন্তু দারুণ পাবো এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। তোমরা একদম স্মুথ ল্যাগ ফ্রিভাবে মোবাইলটাকে ইউজ করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না, একদম জোশ পারফরমেন্স পাবে তোমরা এই মোবাইলে। এবার যদি বেশিক্ষণ তোমরা গেম খেলো, সেই গেম খেলার ফলে মোবাইলটা যদি বেশি গরম হয়ে যায়, তো সেই গরমটাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা গ্রাফাইট কুলিং টেকনোলজি পেয়ে যাচ্ছি, যার ফলে মোবাইলের টেম্পারেচারটাও কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। এবং শুধু এখানেই শেষ না, এতে আমরা ভিভো V3 চিপও পাচ্ছি। মানে এটা এক্সট্রা একটা চিপ যেটা তোমাদের পারফরমেন্সটাকে আরও বেশি এনহ্যান্স করে দেবে, যার ফলে তোমাদের ইউজার এক্সপিরিয়েন্স, গেমিং এক্সপিরিয়েন্স সব কিছুই কিন্তু বেশ ভালো হবে এই মোবাইলের সাথে। মোবাইলটা আপাতত একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 16 GB র্যাম, 512 GB ইন্টারনাল স্টোরেজ। মানে র্যাম, ইন্টারনাল র্যামের কথা বলছি, বেশ অনেকটাই থাকছে। ইন্টারনাল স্টোরেজটাও কিন্তু বেশ ভালোই পাচ্ছি আমরা। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR5X এবং এতে আমরা UFS 4.0 স্টোরেজ টাইপ পাচ্ছি। মানে এতে র্যামের স্পিড এবং স্টোরেজের স্পিড দুটোই কিন্তু যথেষ্টই ভালো থাকছে। এই মোবাইলে আমরা শুধু সিম কার্ড স্লট পাচ্ছি, কোনো মেমোরি কার্ডের সাপোর্ট থাকছে না। মেমোরি কার্ডের সাপোর্ট থাকলে আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা, কারণ 512 GB খুব তাড়াতাড়ি ফুল হয়ে যেতে পারে, কারণ বড় বড় গেম অনেক কটা লোড করলে কিন্তু মোবাইলের মেমোরি ফুল হয়ে যাবে। তাই এখানে মেমোরি কার্ড দেয়নি ঠিক আছে, কিন্তু এখানে যদি 1 TB ইন্টারনাল স্টোরেজ দিত তাহলে হয়তো বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার চলে আসি সোজা এই ফোনের দামের দিকে। এই মোবাইলের 16 GB র্যাম, 512 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 89,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 1 লাখ বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।